আজকের এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন নবম পে স্কেল নিয়ে সর্বশেষ কি আপডেট রয়েছে এবং নবম পে স্কেলটি গ্যাজেট আকারে প্রকাশ হতে কত সময় লাগতে পারে। সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেল কখন গ্যাজেট আকারে প্রকাশ হবে এ নিয়ে কিন্তু তাদের মনে অনেক ধোঁয়াশা রয়েছে। সে ধোঁয়াশাটা আজকে দূর করার চেষ্টা করব। সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ এডুকেশন হাব বিডিতে। আজকের এই ভিডিওটি দেখলে আপনি দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারবেন। সেটি থাকছে আপনার মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে। প্রথমে আপনি জানবেন আইএমএফ এর নজরদারিতে নবম পে স্কেল আসল উদ্বেগ কি, অর্থাৎ আইএমএফ কি জানতে চেয়েছে সরকারের কাছে নবম পে স্কেল সম্পর্কিত। তারপরে থাকছে নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ নিয়ে সব থেকে বড় খবর, সর্বশেষ যা জানা গেল নবম পে স্কেল গ্যাজেট নিয়ে। এই দুইটা গুরুত্বপূর্ণ কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন এই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখলে। আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি টানবেন না, শেষ পর্যন্ত দেখলে আপনার মনের সকল ধোঁয়াশা কেটে যাবে এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন আমরা সময় নষ্ট না করে ভিডিওর মেন অংশে চলে যাই। আমরা ভিডিও মেন অংশে চলে এসেছি। প্রথমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আইএমএফ, যেটাকে আমরা বলে থাকি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এটা কিন্তু পুরো বিশ্বের বিভিন্ন দেশকে অর্থনৈতিক সহযোগিতা করে থাকে। এখান থেকে বাংলাদেশ সরকারও অর্থনৈতিক সহযোগিতার কামনা করেছেন এবং সেখানে আইএমএফ কিন্তু নবম পে স্কেল সম্পর্কিত কিছু তথ্য সরকারের কাছে জানতে চেয়েছে। আইএমএফ সম্পর্কিত এবং নবম পে স্কেল সম্পর্কিত কি কি নিউজ রয়েছে সেটি এক নজরে আপনাদেরকে একটু জানিয়ে দিব। প্রথমে বলা হয়েছে অতিরিক্ত ব্যয়ের অর্থ সরকার কিভাবে জোগাড় করবে, এটাই আইএমএফ এর প্রধান উদ্বেগ। অর্থাৎ নবম পে স্কেল যে বাস্তবায়ন হবে এটি আইএমএফ জানতে পেরেছে। এখন আইএমএফ সরকারের কাছে এটি জানতে চেয়েছে যে আপনারা তো অতিরিক্ত অর্থ খরচ হবে 2026 সালের জুলাই থেকে, এই অর্থটুকু সরকার কিভাবে যোগান দেবে সেটাই জানতে চেয়েছে আইএমএফ। বলা হয়েছে বর্তমান কর আদায়ের হার কম, বাড়তি বেতন ব্যয় বহন করতে রাজস্ব বাড়ানোর বাস্তব পরিকল্পনা চাইছে। অর্থাৎ তারা বোঝাতে চেয়েছে যে আপনি রাজস্ব আয় কিভাবে বাড়ানোর মাধ্যমে নবম পে স্কেলটি বাস্তবায়ন করবে তার একটি রূপরেখা তাদের কাছে শেয়ার করতে বলা হয়েছে। নবম পে স্কেল বাস্তবায়নে বাজেট ঘাটতি ও ঋণের চাপ বাড়বে কিনা তাও তারা জানতে চেয়েছে। অতিরিক্ত সরকারি ব্যয় মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দেবে কিনা সেটিও পর্যবেক্ষণে রয়েছে আইএমএফ এর। বলা হয়েছে খেলাপি ঋণ, দুর্বল ব্যাংকিং ব্যবস্থা ও কমে যাওয়া প্রবৃদ্ধির মধ্যে এই ব্যয়টা কতটা টেকসই তা মূল্যায়ন করছে আইএমএফ। কর সংস্কার, রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন, ব্যয় নিয়ন্ত্রণ ও ঋণ পরিশোধ সক্ষমতার বিশ্বাসযোগ্য পরিকল্পনা দেখতে চায় আইএমএফ। আপনারা ইতিমধ্যে জানেন যে আইএমএফ যখনই ঋণ দেবে তার আগে কিন্তু তাদের কিছু শর্ত থাকে, সে শর্ত মানার পরেই কিন্তু তারা ঋণ ছাড় করে। আইএমএফ মূল এটি জানতে চেয়েছে সরকারের কাছে যে আপনাদের অতিরিক্ত অর্থ ব্যয় হবে সামনে থেকে, আপনারা এই অতিরিক্ত অর্থ কিভাবে যোগান দিবেন, এভাবে কত টেকসই, সেই বিষয়টি কি টেকসই কিনা, অর্থাৎ মূল্যস্ফীতি অনেক বেশি উস্কে যায় কিনা, এই সকল বিষয় সম্পর্কে জানতে চেয়েছে। আমরা মনে করি দীর্ঘ 11 বছর সরকারি চাকরিজীবীরা কোনো পে স্কেল পায় না। তারা সেই 11 বছর আগে অর্থাৎ 2015 সালের বেতন স্কেলে এখন চাকরি করে আসছেন। এই দীর্ঘ 11 বছর দুঃখ দুর্দশার থেকে নতুন সরকার এসে তাদেরকে বের করে আনার জন্য নবম পে স্কেল বাস্তবায়নের চেষ্টা করছে। সেখানে অবশ্যই সরকার প্ল্যান মাফিকই আগাবে। সরকারের অবশ্যই ফুলপ্রুফ প্ল্যান রয়েছে এবং সেই খসড়া আইএমএফ এর কাছে শেয়ার করার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আইএমএফ নবম পে স্কেলটিকে কিভাবে দেখছে। নবম পে স্কেল সম্পর্কিত সচিব কমিটির আপডেট, আইএমএফ এর আপডেট এবং সর্বোপরি মন্ত্রিসভায় পে স্কেল কিভাবে গ্যাজেট আকারে প্রকাশ হবে তার সকল আপডেট পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা দেখে নিবেন। অন্যদিকে আমার ফেসবুক পেজ থেকে এটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। এবার চলে আসবে, আরো বলা হয়েছে কর সংস্কার, রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন, ব্যয় নিয়ন্ত্রণ সহ বিভিন্ন পরিকল্পনা দেখতে চেয়েছে আইএমএফ এবং শেষ কথা হচ্ছে নতুন ঋণ অনুমোদনের আগে এসব বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা ও পরিকল্পনা নিশ্চিত করতে চায় সংস্থাটি। এটাই হচ্ছে আসল কথা, অর্থাৎ আইএমএফ কিছু বড় অঙ্কের অর্থ ছাড় করবে ঋণের জন্য। সে ঋণ দেওয়ার আগে তারা এই বিষয় সম্পর্কিত নবম পে স্কেল কিভাবে বাস্তবায়ন করবে সরকার, এর একটি চূড়ান্ত রোডম্যাপ তারা জানতে চায়। আশা করি সরকার সেটি তাদের কাছে হস্তান্তর করবে, তার মাধ্যমে নবম পে স্কেলের দুয়ারটি উন্মোচন হবে এবং আইএমএফ শর্ত মেনেই সরকারকে সহায়তা করবে আর্থিকভাবে। এটা গেল আইএমএফ এর সর্বশেষ আপডেট। আপনাদের কাছে একটা প্রশ্ন রয়েছে, আপনি কি মনে করেন যে আইএমএফ এর এই চাপ সরকারকে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশে বিলম্ব করাবে?
অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এমনিই কিন্তু নবম পে স্কেল গ্যাজেট প্রকাশে কিছু দেরি হয়ে গিয়েছে, অর্থাৎ আমরা যেটা মনে করেছিলাম জুলাই মাসের আগে অর্থাৎ জুন মাসে নবম পে স্কেল গ্যাজেট প্রকাশ হবে এবং জুলাই থেকে আমরা সরকারি চাকরিজীবীরা আসল সুযোগ সুবিধা পাওয়া শুরু করব। কিন্তু আমরা পরে বিভিন্ন মাধ্যম থেকে জেনেছি এবং বোঝার চেষ্টা করেছি যে গ্যাজেট কিন্তু এই মুহূর্তে হচ্ছে না। গ্যাজেট 2 থেকে 3 মাস পিছিয়ে যাচ্ছে। 2 থেকে 3 মাস পিছিয়ে যাওয়ার পরে কি হচ্ছে, অক্টোবর মাসে আপনার ব্যাংক হিসাবে এই আপনার অতিরিক্ত অর্থ যোগ করা হবে। তার আগ পর্যন্ত আপনি অষ্টম পে স্কেলের সুযোগ সুবিধা পেতে থাকবেন এবং নবম পে স্কেল 2026 সালের জুলাই থেকেই অর্থাৎ 2026 সালের অর্থ বছর থেকে বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে সরকার হাঁটছে। এবার আমরা চলে আসবো ভিডিওর দ্বিতীয় অংশে। দ্বিতীয় অংশে বলা হয়েছে নবম পে স্কেল গ্যাজেট নিয়ে সর্বশেষ নিউজ কি রয়েছে আমাদের কাছে এবং বড় বড় তথ্য যেগুলো রয়েছে গ্যাজেট প্রকাশের আগে এখন নবম পে স্কেল কোন অবস্থায় রয়েছে সেগুলো জেনে নেবেন এই ভিডিওর এই অংশে। তাহলে চলুন আমরা জেনে নিই। বলা হয়েছে অর্থমন্ত্রীর পর্যালোচনায় নতুন প্রস্তাব। সচিব কমিটির চূড়ান্ত সুপারিশ বর্তমানে অর্থমন্ত্রীর পর্যালোচনাধীন রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের পর্যবেক্ষণ শেষে প্রস্তাবটি মন্ত্রিপরিষদের অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি চলছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমাদের যে সচিব কমিটি গঠন করেছিল নতুন সরকার, সে সচিব কমিটির কাজ ছিল কিন্তু যে আমাদের জাতীয় বেতন কমিশন 2025 কর্তৃক যে রিপোর্টটি জমা দেওয়া হয়েছিল সেটি কতটুকু বাস্তবায়নযোগ্য এই সরকারের মাধ্যমে সেটি তাদেরকে সেই কার্যক্রমটি তারা করে সরকারের কাছে একটি রিপোর্ট জমা দিবে। সেই রিপোর্টের কার্যক্রম মানে গ্যাজেট প্রকাশের খসড়া কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গিয়েছিলাম যে সম্পূর্ণ হয়ে গিয়েছে। কিছু কাজ বাকি ছিল আইনি জটিলতা, সেটি শেষ করে এখন কিন্তু চূড়ান্ত সুপারিশের কাছাকাছি চলে এসেছে সচিব কমিটি। সেই চূড়ান্ত সুপারিশ কিন্তু অর্থ মন্ত্রণালয়ের সুপারভিশনে কার্যক্রম চলছে, অর্থাৎ অর্থ মন্ত্রণালয় এখানে কার্যক্রম চালিয়ে নিচ্ছে এবং সামনে কোন দিন এটি হচ্ছে মন্ত্রিসভায় উঠবে সে নিয়ে কিন্তু এখন পর্যালোচনা চলছে। বলা হয়েছে এই ধাপ শেষ হলে গ্যাজেট প্রকাশের আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে যাবে। এবার বলা হয়েছে গ্রেড ভিত্তিক বেতন কাঠামোর সামান্য পরিবর্তনের সম্ভাবনা। সর্বশেষ পর্যালোচনায় প্রায় সব গ্রেডে সীমিত পরিসরে কিছু পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তার মানে আমি আপনাদেরকে বারবার যেটি বলেছি যে নবম পে স্কেলে কিন্তু সচিব কমিটির যে চূড়ান্ত রিপোর্টটি ছিল সেটি একটু হলেও কাটছাট করা হবে, সেটি আমরা আভাস পেয়েছি এবং সর্বশেষ তথ্য মতে সেটি জানতে পেরেছি। এই যে তথ্যগুলো শেষ অংশে এসে আমি আপনাদেরকে জানাচ্ছি এগুলো কিন্তু আমি সংশ্লিষ্ট কিছু সূত্রের মাধ্যমে পেয়েছি। যেহেতু সূত্রের মাধ্যম থেকে আপনাদেরকে নিউজ করে থাকি, আপনারা ইতিমধ্যে জানবেন যে প্রায় সকল নিউজই কিন্তু আমার সত্যি হয়ে থাকে। এই জন্য আপনাদেরকে বলবো যে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না, তাহলে সত্য এবং অথেন্টিক নিউজগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আরো বলা হয়েছে যে তবে বেতন কাঠামোর মৌলিক রূপ অপরিবর্তিত রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে। চূড়ান্ত অনুমোদনের পর সুনির্দিষ্ট বেতন তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ অল্প করে কিছু কাটছাট করা হচ্ছে। নিম্নতম গ্রেডে এবং উচ্চতর গ্রেডে কিন্তু কাটছাটের পরিমাণ একটু বেড়ে গিয়েছে। আমরা কিন্তু কালকে একটি নিউজ শুনেছিলাম 1,50,000 টাকা এবং 20,000 টাকা ধরেই কিন্তু নবম পে স্কেল বাস্তবায়নের একটি রূপরেখার দিকে সরকার আগাচ্ছে। সেখানে বেতনের অনুপাত দাঁড়াচ্ছে 1:7.5। আশা করি আপনারা সেই নিউজে খুশি হয়েছিলেন। আমরাও মনে করি যে বেতনের অনুপাত যত কমিয়ে আনা হবে, উচ্চতর গ্রেড এবং নিম্নতর গ্রেডের মধ্যে ব্যবধান যত কমে যাবে তত কিন্তু বৈষম্য কমে যাবে এই বেতন কাঠামোর ভিতর থেকে। আমরাও চাই নিম্ন গ্রেডের সরকারি চাকরিজীবীরা তারাও সেম বাজার থেকে বাজার করেন, উচ্চতর গ্রেডের সরকারি চাকরিজীবীরা কিন্তু সেম বাজার থেকে বাজার করেন। তাদের এই অতিরিক্ত বৈষম্য কমিয়ে এনে একটা ভালো বেতন কাঠামো উপহার দিলে সরকারি চাকরিজীবীরা তাদের পরিবারের সদস্যদের নিয়ে একটু ভালো থাকতে পারে। অন্যদিকে পেনশনভোগীরা সহ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরাও যেন সরকারি চাকরিজীবীদের ন্যায় সকল সুযোগ সুবিধা পায়, এটু সরকারকে নিশ্চিত করতে হবে। পেনশনভুক্ত কর্মকর্তা কর্মচারীদের দিকেও তাকাতে হবে, তাদের পেনশনের হার যৌক্তিক পর্যায়ে বাড়াতে হবে। তারাও কিন্তু পরিবারের সদস্যদের নিয়ে ভালোভাবে থাকতে পারছেন না। সরকার একটা ভালো বেতন কাঠামো আমাদেরকে উপহার দিবে, এটাই আমরা মনে রেখে আগাতে চাই। এবার আমরা চলে আসবো পরে কি জানানো হয়েছে। পরেও কিন্তু বলা হয়েছে যে বেতন কাঠামোর আসতে পারে পরিবর্তন। কি হয়েছে, বিভিন্ন ধরনের ভাতা পুনর্বিন্যাসের প্রস্তাব দেওয়া হয়েছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন বাড়ি ভাড়া ভাতা কিন্তু আগের বারের থেকে তুলনামূলক কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে শতাংশ হারে। কেননা আপনার বেসিক অনেক বেড়ে গেলে সেখানে বাড়ি ভাড়া যদি যেমন 45 থেকে 65 বা 55% রয়েছে, এগুলো কিন্তু অনেক অর্থ খরচ হয়ে যাবে সরকার এজন্য চাচ্ছে বেসিকটা বেশি করে বাড়াবে এবং বাড়ি ভাড়া শতকরা হার একটু কমিয়ে নেবে। আরো বলা হয়েছে কিছু ভাতা বৃদ্ধি ও কিছু ভাতা হ্রাস করার বিষয়টি পর্যালোচনা রয়েছে। আপনি বলতে পারেন ভাতা তো অনেক অল্প পরিমাণে রয়েছে আমাদের, এর ভিতরে কিছু ভাতা বাড়ছে এটা আমরা মেনে নিলাম, কিন্তু কমানোর কথা কি বলা হয়েছে।
আপনারা জানেন যে কিছু কিছু ভাতা রয়েছে 200 থেকে 300 টাকা, 150 টাকা হারে। এই ভাতাগুলো বিলুপ্ত করে একবারে একটা ভাতা সরকারি চাকরিজীবীদের দেওয়া হতে পারে, যেটা বিবিধ ভাতা হিসাবে। সেখানে সরকারি চাকরিজীবীদের কিছু সুযোগ সুবিধা যেটা দেওয়া হতো আলাদা আলাদা ভাতা করে, সেটি এক জায়গায় নিয়ে আসা হতে পারে। এজন্যই কিন্তু এই ভাতা হ্রাসের কথা বলা হয়েছে। অন্যদিকে বাড়ি ভাড়াটা কমানোর বিষয়টাও কিন্তু এর ভিতরে ইনক্লুড করা হয়েছে। আরও বলা হয়েছে কোন ভাতা কতটা পরিবর্তন হবে তা গেজেট প্রকাশের পরে নিশ্চিতভাবে জানা যাবে। এবার আমরা চলে আসবো ইনক্রিমেন্ট ব্যবস্থা। আগের মতো সব গ্রেডে একই হারে বার্ষিক ইনক্রিমেন্ট রাখা হচ্ছে না। আমরা ইতিমধ্যে জেনে গিয়েছি প্রত্যেক সরকারি চাকরিজীবীরা অষ্টম পে স্কেল পর্যন্ত কিন্তু প্রত্যেক গ্রেডে 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছিলেন। সেটি কিন্তু এখন চেঞ্জ হচ্ছে। আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন ষষ্ঠ থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবীদের বার্ষিক 5% হারে, হচ্ছে পঞ্চম গ্রেডের জন্য রাখা হয়েছে 4% হারে, আপনার তৃতীয় চতুর্থদের জন্য রাখা হয়েছে 3.5%, 3.50 হারে, এবং দ্বিতীয় গ্রেডের জন্য রাখা হয়েছে 2.75, এবং এক গ্রেডের জন্য আলাদাভাবে এই ইনক্রিমেন্ট ব্যবস্থার একটি পরিবর্তন আনার কিন্তু সুপারিশ করা হয়েছে। এবার চলে আসবে মন্ত্রিসভায় বৈঠক কবে হতে পারে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ। এরপরেই কিন্তু পে স্কেল গ্যাজেটের জন্য কার্যক্রম শুরু হবে অফিসিয়ালি। বলা হচ্ছে সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে জুলাই মাসের শেষ সপ্তাহে মন্ত্রিসভার প্রস্তাবটি উঠতে পারে। সম্ভাব্য সময় হিসাবে সোমবার বা বৃহস্পতিবার বৈঠকের কথা আলোচনা হচ্ছে, অর্থাৎ জুলাই মাসের শেষ সোমবার বা বৃহস্পতিবার এই মন্ত্রিসভায় সচিব কমিটিতে চূড়ান্ত রূপরেখা রয়েছে, সেটি উঠতে পারে বাস্তবায়নের জন্য। বলা হয়েছে যে তবে এটি এখনো চূড়ান্ত সময়সূচি নাই। আর শেষ অংশে আমরা জেনে নিব যে গ্যাজেট প্রকাশ নিয়ে সর্বশেষ কি অগ্রগতি রয়েছে। বলা হয়েছে নবম পে স্কেল প্রস্তাব এখন অনুমোদনের শেষ দিকে রয়েছে। মন্ত্রিসভায় অনুমোদনের পর পাওয়া গেলে দ্রুত গ্যাজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে। সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীরা এখন চূড়ান্ত সিদ্ধান্ত গ্যাজেট প্রকাশের অপেক্ষায় রয়েছেন। এটাই রয়েছে আজকে পে স্কেল সংক্রান্ত সর্বশেষ আপডেট। ভিডিও শেষ করার আগে আপনাদের সাথে কিছু কথা রয়েছে। আপনারা জানেন যে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল দীর্ঘ 11 বছরের অপেক্ষা সামনেই অবসান ঘটতে চলেছে। গ্যাজেট প্রকাশের আগ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের এক দফায় এক দাবি থাকতে চাই, সেটি হলো 2026 সালের জুলাই থেকে বর্ধিত বেতনের বেসিকের 100% বাস্তবায়ন করতে হবে। 50, 60 বা 75% বাস্তবায়ন কিন্তু আমরা মানি না। এটা সকল সরকারি চাকরিজীবীরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে সরকারের উপরে একটি চাপ আমরা রাখতে পারবো। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সচিব কমিটি পে স্কেল সংক্রান্ত সর্বশেষ অগ্রগতি সহ সকল সত্য এবং অথেন্টিক নিউজ জানতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আজকে ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।